জুয়েল, তোমার বোন জামাই তোমার বোনরে নিবার আইছে। তুমি তো তোমার বোনরে বোঝাইয়া তার সাথে পাঠাইতে পারো। নিজের পারিবারিক ঝামেলা তো এখন নিজে মিটাইবে, এরকম বয়স হয়েছে। আমার আবার ডাকার কি দরকার? কত কি হয়েছে? হদর কাকা, আমার বোনের যে তার কাছে বিয়ে দিছি, আমরা কি আমার ঘরে হারানো রাখছি? আমরা বোন বিয়ে দিছি কিন্তু স্বামী সংসার করে খাক, বোন আমাদের সুখে থাকে। কিন্তু আমার বোন এত কষ্টে আমাদের কাছে আসছে, কান্না করছে, আমরা তার কাছে আর দিয়ে দিতে চাই না। মানে আমার বোন যে কত কষ্ট ছিল, আমার বোনের কাছে জিজ্ঞেস করেন আপনি। আচ্ছা মা, তুমি কত কি হয়েছে আসলে বিষয়টা? আসলে চাচা কি বলবো, আমার ছোটবেলা থেকে আমার মাও নাই বাবাও নাই। আমরা এই দুই বোন আর একটা ভাই, আমি হচ্ছে বড়, আর দুই ভাই বোন হচ্ছে আমার ছোট। তো এখন ছোট ভাই দেখে শুনে আমাকে বিয়ে দিছে, যে বোন বড় হয়ে গেছে তাইলে বিয়ে শাদী দিয়ে দিই। ছোট ভাই বিয়ে দিছে, বোঝেন না, বড় বোনেরে। তাই ওই ছোট ভাই যেহেতু আবদার করলো, দেখে পছন্দ হয়েছে, তারপর বিয়ে শাদী বসলাম। এখন চাচা শোনেন, কেউ কি চায় যে স্বামীর সংসারে কষ্ট করে থাকতে? বলেন, পারে না। কিন্তু উনি কি করে, সারা দিন কোথায় যে থাকে, রাত্রের বেলা আসে, আয়সা মনে করেন কি দুগা খায়, খাইয়া মনে করেন ঘুমাইয়া পড়ে থাকে, কোনো খোঁজ খবর নাই। আমি যে ওর ঘরের বউ একটা, হ্যাঁ, আমি বউ না, ওর পুতুল, ও তো হাত দিয়ে একটু দেখবো আমাকে, তাও কিছু করে না। যাই হোক, এই যে মনে করেন কি যে ওর কাজকর্ম করে খাওয়াই, ওর টাকা পয়সা যেখানে যা লাগে সব আমি দিই। একটা মেয়ে মানুষ হয়ে আর গার্মেন্টসে চাকরি করে খাওয়ায়, তারপরও আর হয় না। এবং কেউ আমার মারধর, অনেক অত্যাচার করে, অনেক নির্যাতন করে। এই অত্যাচার সহ্য করে কি স্বামীর সংসার করা যায়? বলেন, যায় না। হদর কাকা, আমার কথা হয়েছে, আমার বোন এত কষ্ট করে যত আইছে সব তো শুনলেনি, আমরা ওর সংসার আর করাইবো না। কাকা, আমি এখানে একটা কথা কই, কোন মেয়ে কি সংসার ভাঙতে চায়? আমার বড় বোন আমার মায়ের মতো আমাকে কষ্ট করে বড় করছে। আমি আমার বোন ওইখানে দিব না। আমি বোনের বাড়ি বেড়াইতে গেছিলাম, বুঝছেন? সে আমাকে রাইখা সে গার্মেন্টসে চাকরি করতে গেছে, আমি ঘর টর গুছাই রাখছি যে বোনের কষ্ট হইব। সারা দিনের নামে আমার দুলাভাই একবার বাসা তাহে নাই। আইসে কখন জানেন? আমি জানি না। সকালে ঘুম থেকে উঠছি, উঠা থেকে দুলাভাই ঘুমাইতেছে, 1টা বাজে উঠা আমারই ধমক পারে, এই ভাত বাইরা দাও, তোমার বোন নাই তো কি হয়েছে, ভাত বাইরা দাও। ভাত বাইরা দিছে, খাইয়া হ্যাঁ মতো বের হয়ে গেছে। আচ্ছা, আমি বুঝতে আমি পারছি পুলিশের মাইয়া, কাছে আমি খবর আমি দিতে সবই বুঝছি। বিষয় হলো, বিয়ে করলেই তো শুধু চলে না, সংসার করার লাগে, বউরে সময় দেওয়ার লাগে। বিয়ের পরে একজন ছেলে মানুষের অনেক দায়িত্ব বেড়ে যায়। কিন্তু তুমি যে দায়িত্ব পালন করতেছো, তোমার এই দায়িত্বে অতিষ্ঠ হয়ে কিন্তু তোমার বউ তোমার সাথে যাইতে চাইছে না। কেন কেন এমন করতেছো তুমি? দেখেন মাদ্রাস চাচা, আপনি হলে সম্মানের ব্যক্তি। আমি কিন্তু পথে ঘাটে গেলেই কিন্তু আপনাকে একটা সালাম দিই। কিসের জন্য সালাম দিই? কারণ আপনার একটা সম্মান আছে। আমি সম্মান দিলেই সম্মান পাবো। এখন মনে করেন যে ওই আমার একটু ওই যে ধরেন একটু পাতা পুজো খাওয়া অভ্যেস তো, ওইটি খাইলে ওই রাতে আসলে একটু ঘুমাই। এই পাতা এটা কোনো অন্যায়, কারণ ঘুমাইনি কিন্তু অন্যায়। পাতা পুতা মানে? মানে বোঝেন না, ওই যে বিড়ির সাথে ও, বুঝতে খায়। পারছি। তো এখন আবার এই ব্যবসাটা মোটামুটি ভাবে একটু ভালো চলতেছে। তা আমি যেহেতু খাই, তার বক পেলাম যে লাখ 2 টিহানে দে, দেখা গেলো যে আমি বেচতেও পারবো, আবার আমার ফ্রিতে খাওয়া হবে। তাহলে পরে টিহা দিয়ে আমি খাবো লয়, আমার মনে করেন যে উন্নতি হবে, আমিও জায়গায় জায়গায় দৌড় পারবো লয়। খারাপ কিছু কইছি? না কোনো অন্যায় না না যদি কোনো অন্যায় কই থাকে, জুতুর বাড়ি আমাকে দিবে পারেন। আমি আমি না, তুমি তো অন্যায় করো নাই, তুমি যা করছো ঠিকই করছো। দেখেন ইচ্ছা চাচা, করতেছে তোমার আমি বুঝছেন? জুতা পিটা এখনই করি। হ্যাঁ, এই তুমি প্রথম ভুলটা করছো। প্রথম ভুল করছো তুমি যে পাতা পুতা খাও, তার মানে তুমি হাবি জাবি খাও, নেশা করো, তাই না? জানো তুমি যে এখন সমাজে এরকম মিটিং করা হইতেছে, কমিটি করা হইতেছে, যে ওই নেশা করবে ধইরা ইচ্ছা মতো ধোলাই করতেছে পাবলিকে। আর তোমার ওই পাবলিকের হাতে তোমার দেওয়া উচিত ছিল। শোনো, নেশাখোররা সংসারই কিরকম হইব এটা আমার জানা আছে। নেশাখোরদের কোনো সংসার হয় না, ওদের কোনো মা বাপ বউ বাচ্চা কিছু নাই, ওরা খালি নেশার তালে থাকে। এমনি করে তুমি মাইয়াটার জীবন নষ্ট করবা, তোমার এমনি এমনি ছেড়ে দিব, তাই না? হ্যাঁ, কেন এটা করতেছো? কও, নেশা ছাড়বা কিনা এটা আগে কও। চাচা, তাহলে যাওয়া পর হয়ে গেছে, আমি একটু ভুল করে ফেলাইছি। আমি আজকে তেনার নেশা টেশা করবো লয়। এই যে আমি কানে ধরতেছি, আমার বউটাকে আমার সাথে দিয়ে যান যেভাবে। আমি আমার ভুল বুঝছি, আমি আপনার পা ধরতেছি। না, আমার পায়ে ধরা লাগবো না। তো বাবা, তোমার কথা শুনে আমি খুশি হলাম এই জন্য যে তুমি নেশার পথে আর যাইবা না। শোনো, নেশা খালি মানুষের জীবনটা নষ্ট করে না, পুরা সমাজ নষ্ট করে, নিজের পরিবার নষ্ট করে। হ্যাঁ হ্যাঁ তাইলে এরকম ধ্বংসাত্মক কাজে যারা করে, হ্যাঁ। তারা সবাই যদি তোমার মতো করে ফিরে আসতো, তাইলে আমাকে সমাজটা নেশা মুক্ত না, হইতো। ফিরে আসা লাগবে। দেখা যাচ্ছে কি ওই রাস্তাঘাটে গেলে খালি খোর খোর করে। আসলে আমি এখন আপনার কথায় আমি আসলে বুঝতেছি যে আমি এটা মানে ধ্বংসের পথে হ্যাঁ চলে গেছিলাম। মাগো, ও আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দিয়ে একটা সুযোগ দাও। হ্যাঁ বোমা,
তুমি দেখতেছো যে তোমার স্বামী আসলে যে শপথ করতেছে আর কখনো নেশাবানি কিছু করবে না, আর ও যখন নেশা ছাড়বো দেখবা ঠিক একটা কাজকর্ম করবো, সংসারে তোমার ভালো করে রাখবো, তোমার যত্ন করবো। তাইলে রুবেল, শুনেন চাচা, ও তো কয়েকবার এরকম করছে। হ্যাঁ, এবার তো সহ্য করতে না পারা বাবার বাড়ি চলে আসছি। এখন আপনারা যদি আমার ওরকম ভাবে দেন তাহলে আমি হ্যাঁ, যাবো, কারণ ও যাতে জীবন আর কখনো কোনোদিন এগুলা না খায়, ও যাতে ঠিক মতো কাজকর্ম করে, ঠিক আছে, আমাকে নিয়ে যেন আচ্ছা থাকে। মা, তোমার কথা শুনে খুশি হলাম। তো আমি বিশ্বাস করি যে ও আর নেশার পথে যাইবো না। রুবেল, তোমার বোন জামাইরে খাওয়াই দাওয়া তোমার বোনকে পাঠাই দিও, ঠিক আছে? শুধু আপনার কথায় আজকে আমার বোনে দিতেছি, এর পরবর্তী কোন নেক্সট টাইমে আর আমার কাছে আমার বোন আচ্ছা, আমার আবার খবর দিও, ঠিক আছে? আমি যাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।